আল্লাহ আমাদের পেটের মধ্যে নাড়ি মুড়ির ভিতরে পোকা দিয়েছে। পোকা আমরা যখন কুরবানি দেই গরু, তখন ভুঁড়ি ফাললে দেখা যায় পোকা বের হয়, কিলকিল করে পোকা। বাহ্যিক ভাবে যুক্তি কি বলে? মানুষ পোকা খাইলে অসুস্থ হয় না সুস্থ হয়? জোরে বলেন। অসুস্থ হয়, ভাইরাস জনিত সমস্যা হয়। পোকা তো খাবার জিনিস নয়, খাইলে অসুস্থ হয়। কিন্তু আল্লাহ আমাদের পেটে যেই পোকা রেখে দিয়েছেন, এই পোকার কারণে আমরা কখনো অসুস্থ হই না। ডাক্তার স্বাস্থ্য বৈজ্ঞানিক যারা, ওনারা চেক আপ করে দেখে হায় হায় অসুস্থ হওয়া তো দূরের কথা, পেটের পোকা যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, আমরা ভাইরাস জনিত হয়ে মারা যাইতাম। কেমনে? আমাদের অনেকের বয়স 80 বছর। এই 80 বছরে আমরা প্রতিদিন আমাদের ময়লার স্থানগুলো পরিষ্কার করি। যেমন আমাদের দাঁতে ময়লা হয়, দাঁতে মেসওয়াক করি, ব্রাশ করি, পরিষ্কার করি। নাকে ময়লা হয়, নাক পরিষ্কার করি। কানে ময়লা হয়, কান পরিষ্কার করি। বগলে ময়লা হয়, বগল পরিষ্কার করি। লজ্জায় স্থানে ময়লা হয়, পরিষ্কার করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলায় ময়লা হয়, পরিষ্কার করি। কিন্তু আমাদের শরীরে সবচেয়ে বেশি ময়লা থাকে পেটের ভিতর। কিসের ভিতর? পেটের ভিতর। পেটের ভিতরে আল্লাহ একটা থলি দিছে, এই ময়লার থলি, এটার ভিতরে সবচেয়ে বেশি ময়লা। যুক্তি কি বলে? 2 দিন ব্রাশ না করলে মুখে রোগ হয়ে যায়, 3 দিন 4 দিন 5 দিন ব্রাশ না করলে মুখের থেকে দুর্গন্ধ বের হয়, কান কয়েকদিন পর পর পরিষ্কার না করলে পুঁচ রক্ত বের হয়। এই জায়গা আপনি পরিষ্কার করেন, এই জায়গাও পরিষ্কার করেন, এই জায়গাও পরিষ্কার করেন, লজ্জা স্থান পরিষ্কার করেন, কিন্তু সবচেয়ে বেশি ময়লা থাকে পেটে। কোনদিন তো ওই জায়গায় ব্রাশ ঢুকাইতে পারলেন না, কোনদিন ওই জায়গায় পানি দিয়ে পরিষ্কার করতে পারলেন না, কোনদিন ওই জায়গায় মেসওয়াক পাঠাইতে পারলেন না, কোনদিন ওই জায়গায় টিস্যু পাঠাইতে পারলেন না, কোনদিন ওই জায়গায় সাবান পৌঁছাইতে পারলেন না। তারপরেও কে 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 আমাদের পেটের ভিতরের পুরাতন আবর্জনা গুলা পরিষ্কার কইরা আমাদেরকে ভাইরাস মুক্ত রেখা দেয়। দেখেন না, একটা বোতলের মধ্যে যদি আপনি দুধ, পবিত্র খাবার দুধ রেখা দেন, 4 দিন ওই বোতল লাগায়া ফ্রিজ ছাড়া রেখা দিলে ওই দুধের থেকে এমন পচা গন্ধ বের হয়, টয়লেটের গন্ধের চেয়ে ওই দুধের গন্ধ তখন বেশি। কিন্তু আমাদের পেটে সব সময় আবদ্ধ থাকে ময়লা। কখনো এই গন্ধ মুখ দিয়ে আসে না, কখনো এই গন্ধ কান দিয়ে আসে না, কখনো এই গন্ধ নাক দিয়ে আসে না। অথচ নাকের বাতাস পেটে ঠিকই যায়, কানের বাতাস পেটে ঠিকই যায়, মুখের বাতাস পেটে ঠিকই যায়। কিন্তু পেটে যদি এতই গন্ধ হইতো, পেটে যদি এত ভাইরাস জনিত হইতো, আমরা পুরো শরীর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাইতাম। কিন্তু কে? আমার 80 বছর আগের ময়লাগুলা, আমার 90 বছর আগের ময়লাগুলা, আমার 20 বছর, 10 বছর, 30 বছর আগের ময়লাগুলা, পুরাতন ময়লা যেগুলা বাসি হয়ে গেলে ভাইরাস হবে, ওই ময়লাগুলা কে পরিষ্কার করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের পেটের ভিতরে সুপারভাইজার নিয়োগ করে দিছে। ও বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করলেও আমার গোলামেরা তোর সাথে নাফরমানি করবে না। কেউ না রোজে আদল সে হো চুকি তকসীম কার, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুই যখন রাত্রে বেলা ঘুমায় থাকোস, আমার গোলামেরা ঘুমায় না, তোর খাদেমরা ঘুমায় না। তুই ঘুমাস, তোর খাদেমরা, আমার নিযুক্ত খাদেমরা তোর ডিউটি করে সারা রাত। তোর পেটের জমে থাকা পুরাতন ময়লা, যেই ময়লাটা আর একদিন থাকলেই ভাইরাস হয়ে যাবে, ওই পুরাতন ময়লাগুলা খেয়ে খেয়ে ওরা তোর পেটটা একেবারে পরিষ্কার করে রাখে, পরিষ্কার করে সেটিং করে রাখে। এরপরে যাই আমরা সকালবেলা যখন টয়লেটে যাই, অতিরিক্ত ময়লাগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি নাই থাকতো এগুলা কেমনে আসলো? এগুলো আসলো কেমনে? নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, অনেক সময় বইলা ফেলায় যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, দুনিয়ায় সবকিছু এমনি এমনি হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতে কিছু নাই, এটা বলতে যে একটা ঘটনা মনে পড়লো, বলবো নি? আজকে তো সবে বরাত, সেই হিসাবে আমাকে জান্নাত থাকার একটা ইচ্ছাও তো ছিল। তো চলেন আজকে আল্লাহর ব্যাপারে যেহেতু কথা শুরু হয়েছে, একটা ঘটনা শোনাই, এরপর আমার আগের আলোচনায় যদি পারি যাব। মুহতারাম হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদের জামানায় হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানার বুজুর্গ, তৎকালীন জামানার ফকিহ নুমান ইবনে সাবিত হযরত ইমাম আযম আবু হানিফা
ওই জামানায় এক নাস্তিক যে আল্লাহরে বিশ্বাস করে না, এই চ্যালেঞ্জ ছুড়ে দিল। চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ? আমি চ্যালেঞ্জ করে বললাম দুনিয়ার সবকিছু এমনি এমনি হয়, আসমান একা একাই হইছে, জমিন একা একাই হইছে, পাহাড় পর্বত একা একাই হইছে, নদী নালা একা একাই হইছে, চন্দ্র সূর্য একা একাই হয়, রাত দিন একা একাই হয়, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আমার সাথে কে আছো চ্যালেঞ্জ গ্রহণ করবা? যেই তার সাথে চ্যালেঞ্জ করতে যায় হাইরা যায়, যেই যায় হাইরা যায়, যেই যায় হাইরা যায়। কারণ নাস্তিকদের সাথে চ্যালেঞ্জ করা সাধারণ মানুষরা পারে না, কারণ ওরা যুক্তি দিয়ে আটকায়। ওরা কোরআন হাদিস তো মানেই না, কারণ কোরআন হাদিস মানলে তো আল্লাহরই মানত। তো কোরআন হাদিস মানে না, যে হতো ওই জায়গায় যে আমরা বিপদে পড়ি যে কোরআন হাদিস দিয়ে জবাব দিব, অথচ কোরআন হাদিস সে মানে না, সে যুক্তি দেয়, তখন আমরা যুক্তিতে হাইরা যাই। এই জন্য যেমন কুকুর তেমন মুগুর। কোন নাস্তিক যদি আপনার সামনে আসে, আলেমদের কাছে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ সাইজ হয়ে যাবে। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কোরআন যে পড়ে, এই কোরআন যে পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। তো কেউ যখন, কোন আলেম যখন তার সাথে পারে না, বড় বড় বুদ্ধিজীবী মুসলমানদের বুদ্ধিজীবীরা পারে না, তখন বাদশাহ হারুন রশিদের কাছে অভিযোগ যায়, হযরত এই এলাকায় একজন নাস্তিক ফিতনা ছড়াইতেছে যে এই দুনিয়ার সবকিছুই নাকি একা একা হয়েছে, আল্লাহ বলতে দেখবেন নাকি কিছু নাই। অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে বড় একজন আলেম দেন, যে আলেম ওর বিরুদ্ধে লড়াই করবে, ওর সাথে বহস করবে, ওর চ্যালেঞ্জকে গ্রহণ করবে, ওর সাথে তর্ক যুদ্ধে জিতবে। না হয় ইসলাম হেরে যাচ্ছে, না হয় ইসলাম হেরে যাচ্ছে। বাদশাহ হারুন রশিদ নুমান ইবনে সাহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খবর দিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, আমি ওই নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই আপনাদের মাঝখানে হঠাৎ একটু মনোযোগ অন্যদিকে দেখতেছি, সাবধান। আল্লাহর নেয়ামতের আলোচনা চলতেছে, এখানে মনোযোগ অন্যদিকে দিলে আল্লাহ বেজার হবে। গল্প কিচ্ছা কাহিনী যদি খালি কইতাম তাহলে অন্য মনস্ক হইলে এটা মানা যাইত, কিন্তু আল্লাহর ব্যাপারে যেহেতু বলতেছি, ইসলামকে বিজয় করার জন্য যেহেতু আলোচনা হইতেছে, ইসলামকে সমুন্নত করার প্রশ্ন এখানে। অতএব এই আলোচনা আমাদের সকলের মনোযোগ দিয়ে শোনা উচিত। মুহতারাম হাজিরিন, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ওই নাস্তিকের চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। অমুক দিন দুপুর বেলা জোহরের নামাজের পর আমরা বহসে বসবো, আমরা মুনাজারা করব, আমরা তর্ক যুদ্ধে বসবো। অতএব দেখবো সে পারে না আমরা পারি। এবার ওই দিন তারিখ এসে গেল, নাস্তিকে তাদের সাথে যত সাঙ্গপাঙ্গ ছিল সব নিয়ে আসছে। মুসলমানরাও হাজির হয়েছে, বিশাল জামাত, মুসলমানদের জামাত, আরেক সাইডে বিশাল জামাত, ওই কুফফারদের জামাত, নাস্তিকদের জামাত, নাস্তিকদের দল, আরেকদিকে মুসলমানদের দল। তর্ক যুদ্ধ লাগবে, বহস করবে ইমামে আযম আবু হানিফা। কিন্তু জোহরের নামাজ শেষ হওয়ার পর সবাই ডাইনে বামে তাকায় দেখে ইমামে আযম আবু হানিফা এখনো আসেন নাই, এখনো আসেন নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আসে নাই দেখা ওই নাস্তিকের লিডার যে চ্যালেঞ্জ করতেছে, যে সে লাফ দিয়ে উঠছে। সে কি করছে? লাফ দিয়ে উঠছে, এই তো ইসলাম পরাজিত হয়ে গিয়েছে, অতএব তোমাদের ইমাম আসে নাই, তার মানে সে হাইরে গেছে। অতএব দুনিয়ার সবকিছু যে একা একাই হয় এটাই সত্য। সবাই বলতেছে, আচ্ছা আসে নাই, কোনো কারণে হয়তো আসতে পারে নাই, আসবে, একটু ওয়েট করেন, একটু সবর করেন। বেলা গড়াতে গড়াতে আসরের নামাজ মুসলমানরা পড়লো, নাস্তিকরা বসে রইল। নামাজের পর তাকায় দেখে ইমামে আযম আবু হানিফা এখনো আসে নাই। নাস্তিকদের চেহারার হাসি আরো বেশি ফুটে উঠছে, মুসলমানদের চেহারা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। ইমামে আযম আবু হানিফা এত বড় আলেম, এত বিজ্ঞ আলেম, উনি না পারলে আগে জানায় দিবে, তো আসলোই না, আমাদেরকে বিশাল বড় একটা কষ্ট দিল। এই ইমামকে আমরা আর ইমাম হিসাবে মানবো না। বড় কষ্ট পেয়ে গেছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সবাই চলে যাবে, এমন মুহূর্তে দেখে দূর থেকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে দৌড়ে আসতেছে।
আয়েশা স্টেজের উপরে উঠছে, নাস্তিকের লিডার রাগ হয়ে গেছে, এই মিয়া তোমরা মুসলমান রে মনি কি করছি, এই যে কথা দিলা কথা রাখলে না, বলছো জোহরের পরে আসবে, এখন মাগরিবের সময় হয়ে গেছে কাছাকাছি, তা এখন মাত্র আসলা। আরে ভাই একটা প্রবলেমে পড়ছিলাম দেখে তো দেরি হয়েছে, এত চিল্লাচিল্লির কি আছে, ঝামেলায় পড়ছিলাম আমি। কি ঝামেলায়? আমার ঝামেলা আমি বলতেছি, তার আগে বলো তোমার দাবি কি জানো? আমার দাবি পৃথিবীতে সবকিছু একা একাই হয়েছে, এর পিছনে কোন স্রষ্টা নাই, আল্লাহ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে শোনো আমার দেরি হলো কেন, এটা জবাব দিয়েই আমি তোমার জবাব দিব। বলে কেন দেরি হলো? আমি যখন আমার বাড়ি থেকে রওনা দিছি, তোমার পর্যন্ত আসতে একটা নদী আছে, এই নদীর সামনে আসলাম, দেখলাম কোনো নৌকা নাই। তো নৌকা যখন নাই, তখন ভাবতেছিলাম আমার তো বহসে বসতে হবে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করছি, অতএব আমার থাকতে হবে। আল্লাহ তোমার ইজ্জতকে হেফাজত করবার জন্য আমার সশরীরে উপস্থিত থাকতে হবে। আল্লাহ একটা নৌকার ব্যবস্থা যদি করে দিতা, তো নৌকা নাই। হঠাৎ করে আমি দেখলাম নদীর ওই সাইডে একটা গাছ, ওই গাছ একা একা কাঠে রূপান্তরিত হলো, অর্থাৎ ফাইরা ফাইরা যে কাঠ হয় এরকম কাঠ হলো। তারপরে দেখলাম অবাক কাণ্ড কারবার, একা একা ওই কাঠগুলা নৌকা হলো। তারপরে দেখলাম অবাক কাণ্ড কারবার, ওই নৌকাগুলার উপরে রং করা হচ্ছে, আলকাতরা দিয়ে রং করে না, এরকম রং করা হচ্ছে। তারপরে অবাক কাণ্ড কারবার, ওই নৌকা ওই পার থেকে মাঝি ছাড়া একা একা আমার কাছে চলে আসছে। তারপরে আরো অবাক কাণ্ড কারবার, আমি যখন নৌকায় উঠলাম, ওই নৌকা একা একা আমাকে পার করে দিছে। এরপর তোমার কাছে আসলাম, ভাই সরি, এই জন্য দেরি হয়ে গেছে। ওই নাস্তিক বেড়া চিল্লে কয়, হে বেড়া মাথাটা তো ঠিক আছে, তার কি সব গেছে? কি হয়েছে? গাছ কি জীবনে একা একা ফারে নাকি? একা একা ফারার পরে এটা আবার কাঠ হয় নাকি? কাঠ হওয়ার পরে এটা আবার একা একাই নৌকা হয়ে যায় নাকি? কোন মিস্ত্রি লাগেনি? হ্যাঁ লাগে তো। তারপরে একা একা মাঝি ছাড়া তোমার কাছে চলে আসলো? কোনো মাঝি নাই? না একা একাই আসছে। তোমার মতো পাগল এই দুনিয়ায় নাই। ইমামে আজম আবু হানিফা এই তো লাইনে আসছে। তুমি একটা নৌকার ক্ষেত্রে এটা বিশ্বাস করতেছো না যে একা একা এগুলা হয়, এটা সম্ভব না, তাহলে তুমি যে দাবি করতেছো পুরা দুনিয়ার সবকিছুই আল্লাহ ছাড়া একা একা হয়, এবার বলো এক নৌকার ক্ষেত্রে আমি বলার কারণে যদি আমি পাগল হই, পুরা দুনিয়ার ক্ষেত্রে তুমি কথা উল্টায় ফেলাইতেছো, এবার পাগল বড়টা কে? না বড় পাগল কে? নাস্তিক। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের এই নিয়ামত দেওয়ার পিছনে আল্লাহ একজন মিস্ত্রি রয়েছে, একজন রাস্তা দেখানেওয়ালা রয়েছে, একজন রিমোট কন্ট্রোল নিয়ে বসে রয়েছে, তার মন মতো তিনি সবকিছু করেন। তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না বেঠি? কিছুই একা একা হয় না আল্লাহ পাকের হুকুম ছাড়া। তো এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন, এই নিয়ামতের কারণে আমরা কাকে ভালোবাসবো? জোরে বলেন, কাকে ভালোবাসবো? নবীজি এই জন্যই বলেন, আহিবুল্লাহ লিমা ইয়াগলুকুম মিন নি'মাহ। এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন ভালোবাসবা? লিমা ইয়াগলুকুম মিন নি'মাহ, আল্লাহ যেহেতু তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। দুই নম্বর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই নিয়ামতগুলোর কথা শুনলে, আল্লাহ পাকের এই সুন্দর ইসলামের কথা শুনলে অনেক অমুসলিম ভাইরা আলহামদুলিল্লাহ ইসলামের ছায়াতলে চলে আসে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ আমাদের এখানেও এই কিছুদিন আগে এক ভাই, 4 ভাই মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এক পরিবারেরই 4 জন। আসলে কোথায় ওনারা আছে? স্টেজে আসেন। আলহামদুলিল্লাহ ওনারা ইসলামের সুশীতল ছায়ার ভিতরে ঢুকেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমরা কখনো অমুসলিমদের সাথে খারাপ আচরণ করব? হিন্দু হিন্দুর জায়গায় ওদের ইবাদত করবে, খ্রিস্টান খ্রিস্টানের জায়গায় ইবাদত করবে, হ্যাঁ, কিন্তু আমরা কখনো উগ্রপন্থী হব না। আমরা তাদের সামনে কোরআন হাদিসের আলোচনা পেশ করব, ইনশাআল্লাহ কপালে হিদায়াত থাকলে সেই আলোচনা শুনে শুনে তারা মুসলমান হবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি মাশাআল্লাহ, নাম কি? মোহাম্মদ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ভাই জান্নাতে যাওয়ার সময় আমার কথা ভুলেন না, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আব্দুল্লাহ ওনার ছেলে, আপনারই ছেলে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জান্নাতে বরকত দাও। বসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরত ওসমানের মতো কবুল করো। সবাই বলে আমিন।
আমার মালিক কেমন দয়ালু, ওই মালিকরে কেন আমরা মানব না? আমার মালিক কি বলে জানেন? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, নবীজির মাধ্যমে আল্লাহ জানায় দেয়, শোনো, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া নিও না, ওয়া ইন কানা কাফিরান, যদি সে কাফেরও হয় তার সাথে জুলুম করা যাবে না। অনেক হিন্দু ভাইরা, অনেক অমুসলিম ভাইরা মনে করে যে মুসলমানরা মনে হয় বর্বর, মুসলমানরা মনে হয় মানুষ খুন করে, তরবারির ধারে মনে হয় ইসলামকে কায়েম করতে চায়। আপনি সারা বিশ্বে একটু চোখ বুলান, নিরপেক্ষভাবে আপনি দেখেন সব জায়গায় সবচেয়ে বেশি লাশ কাদের? একমাত্র মুসলমানদের। আপনি দেখেন গত 16 বছরে হিন্দু মরছে কয়জন আর মুসলমান মরছে কয়জন? শাপলা চত্বরের সময় মুসলমান মরছে কয়জন? ওই 5ই মের সময় মুসলমান মরছে কয়জন? আপনি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় মুসলমান মরছে কয়জন? স্বাধীনতার যুদ্ধের সময় মুসলমান মরছে কয়জন? ইন্ডিয়ায় মুসলমানদেরকে ধরে ধরে চাপ দিয়ে দিয়ে গোবর খাওয়ানো হয়, এই ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, কিন্তু দেখবেন না কোন মুসলমান জোর করে কোন হিন্দুকে গরুর গোশত খাওয়াইছে। আল্লাহর কসম এটা আপনারা পাবেন না। কিন্তু ইন্ডিয়ায় অনেক হিন্দুরা চাপ দিয়ে ধরে ধরে মুসলমানদেরকে গোবর খাওয়ায়, হরে রাম হরে কৃষ্ণ বলে মারে। তারপরেও আমরা বলি আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা আমাদের কোলে, মায়ের কোলে সন্তান যেমনি নিরাপদ থাকে, ওইভাবে হিন্দু ভাইরা আমাদের কোলে নিরাপদ থাকে, ঠিক না বেঠিক? কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, সে হিন্দু হোক, সে মূর্তি পূজারী হোক, সে খ্রিস্টান হোক, সাবধান, তার সাথে জুলুম করা যাবে না। তুমি ইসলামের দাওয়াত দাও, সে মানলে আলহামদুলিল্লাহ, না মানলে তার মন্দির ভেঙে দেওয়া যাবে না, তার সাথে জুলুম করা যাবে না। যদি জুলুম করো আল্লাহ কষ্ট পাবে। বুখারী শরীফের এক হাদিসে নবীজি বলেন, কি বলেন? আমি এই হাদিসটা পড়ার পরে আমার ইসলামের প্রতি ভালোবাসা আগে যা ছিল কোটি গুণ বেড়ে গেছে। দেখেন নবীজি বলতেছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোন, বুখারীর হাদিস, সাধারণ কিতাবের হাদিস না, নবীজি বলেন যে ব্যক্তি কোন অমুসলিমকে অনর্থক হত্যা করল। একটা তো জিহাদ হয়েছে, জিহাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ, এটা আলাদা। কিন্তু ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা থাকে, বসবাস করে, এই জিজিয়া কর দিয়ে, ট্যাক্স, সরকারি ট্যাক্স দিয়ে থাকে, এমন হিন্দুদেরকে, এমন অমুসলিমকে, এমন খ্রিস্টানকে কেউ হত্যা করলো, নবীজি বলতেছেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ তার উপর এতটা কষ্ট পাবে, তাকে জান্নাত দিবে তো দূরে থাক, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। কাকে হত্যা করার কারণে জান্নাতের ঘ্রাণ পাবে না? মুসলমানকে না অমুসলিম রে? তাহলে বলেন আমার মালিক কেমন দয়ালু, আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। একজন অমুসলিমের ব্যাপারেও আল্লাহ এবং তার রাসূল কতটা দয়া দেখিয়েছেন, ঠিক না ঠিক? বলেন তাহলে ওই মালিককে যদি আমি মহব্বত করতে পারি, 16 বছর যাদেরকে মহব্বত করলাম এরা আমাদেরকে ছেকা দিতে পারে, কিন্তু ওই মালিককে যদি আমি মহব্বত করতে পারি, ওই মালিক আমাকে কখনো কষ্ট দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন। আমার এই নমুসলিম ভাইদেরকে আল্লাহ দ্বীনের মর্দে মুজাহিদ হিসাবে কবুল করুক। হযরত ওসমানের সাথে হাদিয়া দিতে চায় ওনাদেরকে, মাশাআল্লাহ, এক ভাই একটু হাদিয়া দিবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যেই ভাই দিচ্ছে, এক ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য, নমুসলিমের প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য, আল্লাহ তুমি তাদেরকে একসাথে জান্নাতে রাখিও, সবাই বলি আমিন। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে আরেকটা জিনিস অনেক সময় দেখা যায়, যদি কেউ নমুসলিম হয়, আমরা অনেক সময় মসজিদে ঘোষণা করে দিই যে এক নমুসলিম আসছে, গেটের বাইরে দাঁড়াবে, আপনারা একটু শরীফ থেকেন, বলি কিনা? আরে ভাই, একজন ইসলামের সুশীতল ছায়ায় আসছে, তাকে আমরা সম্মান দিব তো দূরে থাক, হ্যাঁ আমরা বেইজ্জতি করি, ওই ফকির দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে তার সাথে দাঁড় করাই না, এভাবে নয়। আমরা দিব স্বচ্ছায় হাদিয়া। আপনারা আমি বয়ান করে যাওয়ার সময় যেমন হাদিয়া দেন, এই যে এইভাবে তারা সম্মানের সাথে, এই যে দুই ভাই দিল, এরকম আমরা সম্মানের সাথে তাদেরকে আমরা দিব। কেন? বলে এটা তারা অভাবে আছে এই জন্য না, ইসলামের পথে চলতে গেলে শুরুতে একটু কষ্ট আসবে, এই কষ্ট যেন দূর হয়, আমি ইসলামকে দিলাম। কাকে দিলাম? ইসলামকে দিলাম। আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুক, আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের ভাইদেরকে হযরতে ওসমানের মতো, হযরতে বেলালের মতো, হযরতে সিদ্দিক আকবরের মতো কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনা করতে শুরু করছিলাম, ওই আলোচনায় এখনো ঢুকতে পারি নাই। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, মাঝখানে আলোচনা আল্লাহ আইনা দিল, কেন যেন আইনা দিল? আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনার ব্যাপারে, আল্লাহ পাকের নেয়ামত বর্ণনার ব্যাপারে। আমি ইচ্ছা করে করি নাই, আল্লাহ আমার মুখে আইনা দিছে।
তো মুহতারাম হাজিরিন, অবশ্যই কোনো না কোনো মঙ্গলের জন্যই আল্লাহ এনে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক এলাকার পরিবেশ বুঝেন, আল্লাহ এলাকার পরিস্থিতি বুঝেন। আমার মুখ দিয়ে কোনটা বের হলে মানুষের জন্য উপকার বেশি হবে এটা আমার চেয়ে আল্লাহ ভালো জানেন। এজন্য আমি আলোচনা শুরু করছি নবীর সুন্নত নিয়া, মুখ দিয়ে আইসা গেছে আল্লাহ পাককে মহাব্বত কেন করব, এটা ঠিক না ঠিক? এজন্য আজকে আর আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে মহাব্বত করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আল্লাহকে মহাব্বত করব কোন তরিকায়? জোরে বলেন, মহাব্বত করব কোন তরিকায়? এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। যেই ভাই এই পটকাটা ফুটাইলো, এটার কি বলা হয়? বোম। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। মাহফিল হইতেছে এই জায়গায় এটা ফুটানো, হ্যাঁ, এটা মুসলমানের বাচ্চা হইলে দুঃখজনক। যদি কোনো অমুসলিম হয় তাহলে দুঃখ নাই, কারণ তারা তো অন্য ধর্মের। তো মুসলমানের বাচ্চা হইলে এটা দুঃখজনক, এটা মা বাবার শিক্ষার অভাব, ঠিক না ঠিক? এই জন্য আমরা এগুলা করবো না আর কখনো। এই পবিত্র রাতকে আমরা নষ্ট করবো না, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহকে ভালোবাসবো কার তরিকায়? নবীজির সুন্নত পালন করা মানে কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আল্লাহ এটাই বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে বান্দারা, এই যে আমি আল্লাহর নিয়ামত তোদেরকে দিলাম, এবার তোদের ভিতরে আমাকে ভালোবাসার আগ্রহ জাগছে না? আল্লাহর নিয়ামতের কথা বলার পরে আল্লাহকে ভালোবাসার আগ্রহ জাগছে না? এই জাগছে, এই ভালোবাসা তোমরা কেমনে বুঝাইবা? আল্লাহ বলেন, আমার রাসূলের সুন্নতের অনুসরণ করো, তাহলেই আমাকে ভালোবাসা হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসলে এবার কি হবে? আল্লাহ বলেন দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলেন, আল্লাহ তোমাকে কি করবে? ভালোবাসবে। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুক, ইত্তেবায়ে সুন্নতের উপর চলে জীবন যাপন করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। শেষ করে দিই না, অনেক রাত হয়ে গেছে না? আচ্ছা, আমি একটা বিষয় খেয়াল করতেছিলাম, এটা আমার ইখতিয়ার ভাই আগেই আলহামদুলিল্লাহ এটার প্ল্যান করে নিয়েছে আপনাদের গ্রামবাসীরা সহ। তো এটা শুনে ভালো লাগলো। আমি খেয়াল করতেছিলাম যে এই জায়গায় একটা মাদ্রাসা অনেক জরুরি, আমি এটা ভাবতেছিলাম। তো শুনলাম মাত্র যে মাদ্রাসা নাকি আলহামদুলিল্লাহ হয়েছে। অন্য জায়গার কথা বাদই দেন, সবকিছু তো আর মাইকে বলা যায় না। বুঝা নিয়েন, এই এলাকার জন্য মাদ্রাসা অনেক দরকার, এই এলাকার জন্য মাদ্রাসা অনেক দরকার। এটা আমাদের নিজেদের অর্থায়নে এই মাদ্রাসা চালায় নেওয়া দায়িত্ব, কারণ নদীর ওই পার থেকে কেউ আসবে না আপনারা সাহায্য দিতে। আপনার নিজের পয়সায় নিজের মাদ্রাসা করা দরকার। এরপর আল্লাহ যদি আসমানি সাহায্য দেয় সেটা আলাদা। প্রত্যেক মাসে মাত্র 100 টাকা করে এই আল্লাহর রাস্তায় কোরআনের পাখিদের জন্য, মাদ্রাসা ছাত্রদের জন্য আমরা একটু লেখায় যাব ইনশাআল্লাহ। 100 টাকা প্রতি মাসে ব্যাপারই না, একটা রিক্সা চালকের জন্য ব্যাপার না, একটা আমি যদি কই রাস্তা ভিক্ষা করে এই ফকিরের জন্য ব্যাপার না। 100 টাকা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে লেখাবো। বলেন তো ইনশাআল্লাহ 1 নম্বরে কে আছেন? প্রতি মাসে 100। মাশাআল্লাহ। 1 নম্বর নাম কি? ডান দিক থেকে একটু বলি, মোহাম্মদ বিল্লাল হোসেন। লেখেন বিল্লাল হোসেন। আপনারা একজন একটা ভিডিও রেখে দেন, তাহলে পরবর্তীতে চিনতে সহজ হবে। আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ বরকত ভাই। হ্যাঁ, আপনার নাম? মোহাম্মদ হাসান মাসুদ। আপনার নাম? হ্যাঁ, মহর আলী, শহর আলী। মাশাআল্লাহ। আপনার নাম? মোহাম্মদ আলফাজউদ্দিন। মাশাআল্লাহ। তারপরে আপনার নাম? ইউনুস ভাই। তারপরে আপনার নাম? হ্যাঁ, রফিক ভাই। হ্যাঁ, আপনার নাম? মোহাম্মদ ফারুক ভাই। আলহামদুলিল্লাহ। বলেন আপনার নাম? সাইদুর রহমান। আপনার নাম? শামসুল হক। আমির হোসেন ভাই। আপনার নাম? মোহাম্মদ নুরুনবী। তারপরে সালমান হোসেন, সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ। আপনার নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনার নাম? হ্যাঁ, ভিডিও চালায় রাখেন, আমি তাড়াতাড়ি নাম বললে পরে আপনারা লিখে নেবেন। আপনার নাম? আপনার নাম কি? সাইফুল ইসলাম। আপনার নাম? ফাইজুল ভাই। হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ, গুলজার হোসেন ভাই। মাশাআল্লাহ। আপনার নাম? জাহাঙ্গীর আলম। আপনার নাম? মোহাম্মদ সাদেক ভাই। আপনার নাম?
মোহাম্মদ মুশাররফ ভাই, আপনার নাম? হ্যাঁ, দিন মোহাম্মদ ভাই, মাশাআল্লাহ। তারপর আপনার নাম? অন্তর ভাই। তারপরে সাব্বির ভাই, মাশাআল্লাহ। তারপরে আনিস ভাই। মা বোনদের থেকে কেউ থাকলে লেখায় আনেন, আমি পরে নাম বলে দিব। নাম কি? দিদার ভাই। আপনার নাম দিদার ভাই, আচ্ছা। তারপরে পারভেজ হাসান ভাই, মাশাআল্লাহ। তারপরে কে আছেন? আমির উদ্দিন হাজি, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হযরত আলী ভাই, হ্যাঁ, ফজর আলী, ফজর আলী, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তারপর ওই যে আপনার নাম, দাঁড়া দাঁড়া, ওই মুরব্বীর নাম কি? নিশাত সাহেব, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে ওদিকে কে? ওই যে ওনার নাম কি? মোহাম্মদ আনিসুর রহমান ভাই, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানমালে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো, সবাই বলি আমিন। তারপরে ইনশাআল্লাহ কে আছেন? নাম কি? ইমন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও। আর কে আছেন বলেন ইনশাআল্লাহ, দ্রুত। হ্যাঁ, আপনার নাম? মুশাররফ ভাই। তারপরে মুশাররফ ভাই, তারপরের জন রায়হান ভাই, মাশাআল্লাহ, রায়হান ভাই, মুশাররফ ভাই, রায়হান ভাই, মাশাআল্লাহ। তারপর কে আছেন বলেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে কেউ কৃপণতা না করি, এটা ইমানি দায়িত্ব, এই জায়গায় একটা মাদ্রাসা থাকা। নাম কি? কবির হোসেন, মোহাম্মদ কবির হোসেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও। অনেক নাম বাকি আছে, আপনারা ইনশাআল্লাহ আরো লেখাবেন। আর কে আছেন বলেন ইনশাআল্লাহ। মাসে মাত্র 100 টাকা। নাম কি আপনার? সামনে আসেন, সামনে আসেন, আপনিও আসেন, আপনিও আসেন। হ্যাঁ, নাম কি? অমিত, মোহাম্মদ অমিত ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো, সবাই বলি আমিন। হ্যাঁ, আর কে আছেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর কে আছেন? মাশাআল্লাহ, নাম কি? সাইদুল ইসলাম, মাশাআল্লাহ। আপনার নাম? সুরুজ মিয়া। সাইদুল ইসলাম ভাই, সুরুজ মিয়া, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। এই যে নাম কি? ছোট ভাই, নাম কি তোমার? আল আমিন, মাশাআল্লাহ। তুমি দিবা? আল আমিন ভাই, মাশাআল্লাহ। আরেকজন আছে রবিন, রবিন ভাই আরেকজন, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও। মালিক যারা দিচ্ছে দিবে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এটা আজীবন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার সম্পত্তি থেকে মাত্র 100 টাকা মাসে, আমার বেতন থেকে 100 টাকা আল্লাহ রাস্তায় এই মাদ্রাসায় আমি দিই। ফাইজুল, ফাইজুল ভাই, মাশাআল্লাহ। ওই যে ওনার নাম আল আমিন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। নাম কি? রাকিব ভাই, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো, সবাই বলি আমিন। হ্যাঁ, আর কে আছেন বলেন ইনশাআল্লাহ। বস্ত শেষ। হ্যাঁ, ওয়াজে যান, ওয়াজ তো শেষ, এখন মনোযোগ ধরে দিব। আর কত? 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি কি মেশিন নাকি ভাই? ইনশাআল্লাহ আবার আগামী বছর ইনশাআল্লাহ যান। হ্যাঁ, আল্লাহ, আপনি থাকবেন আর সবাই থাকবে। আর 10 মিনিট তেলে করি নাকি? 10 মিনিট যেহেতু দাবি করছেন, এই জন্য 10 মিনিট, খুব মনোযোগ। আচ্ছা, শুরু করি না, দেখি না কয় মিনিট যায়। আচ্ছা, হ্যাঁ, মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম নবীজিকে ভালোবাসবো কেন, কথাটা মনে আসেনি? ভালোবাসার 1 নাম্বার ভালোবাসা পাওয়ার হকদার কে বলছিলাম? এটা বলতে যে কিন্তু আল্লাহর নিয়ামতের ভিতরে ঢুকছি। এবার আসেন 2 নাম্বার হকদার নবীজি, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার, তোমরা আমি নবীকে ভালোবাসবা। আবার দ্বিতীয় ধাপ, বসো। 2 নাম্বার নবীজি বলেন তোমরা কাকে ভালোবাসবা? জোরে বলেন। আমি নবীজিকে মহব্বত করবা। ভাই কেন মহব্বত করবা? কাইলি হুব্বিল্লাহ। ওই যে 1 নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করছো, এই জন্য তোমরা আমি নবীরে মহব্বত করবা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
তাহলে বলছিলাম নবীজিকে কেন ভালোবাসবো? দুইটা জবাব দিব। এক নাম্বার জবাব হাদিস থেকে দিব, দুই নাম্বার জবাব বিজ্ঞানের আলোকে দিব। হাদিসের জবাব দিলাম, নবীজিকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য।